ইউনিয়নে আমি একটি করে কর্মী সভা করব, তখন আলোচনা করে যে ইউনিয়নের যে সমস্যা সেই সমস্যাগুলি চিহ্নিত করে সেই অনুযায়ী আমি উন্নয়নের ব্যবস্থা করব ইনশাল্লাহ। আমি বলেছিলাম যে আপনাদের আমার কাছে আসতে হবে না, আমি ইউনিয়নে ঘুরে ঘুরে আপনাদের কাছে যাব। আগামী দিনে ইনশাল্লাহ যে কোনো প্রয়োজনে এই মগরা ইউনিয়নের মানুষের সুখে দুঃখে সব সময় ইনশাল্লাহ আপনারা আমাকে পাবেন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমরা এই ইউনিয়নের উন্নয়নের জন্য ইনশাল্লাহ সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমি বলেছিলাম আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই কিন্তু ছিল, সেই কৃষিকাজও কিন্তু আগামী দিনে আমরা কাজ শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আপনারা আপনাদের সেই কৃষিকাজ কৃষকরা পাবেন। ফ্যামিলি কার্ড নিয়ে আমরা কথা বলেছিলাম, সেই ফ্যামিলি কার্ডের কাজও কিন্তু শুরু হয়ে গিয়েছে। মাত্র সরকার আমরা গঠন করেছি দেশ নয় তারেক রহমানের নেতৃত্বে, 7 দিনও বেশি হয় নাই কিন্তু হয়েছে। এর মধ্যেই সরকার কিন্তু তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। আমরা জনগণের কল্যাণের জন্য সর্বোচ্চ পদক্ষেপ নিব। আমরা বলেছিলাম যে 1 কোটি যুবকের কর্মসংস্থানের ব্যবস্থা করব নাকি, ইনশাল্লাহ আমরা আমাদের জায়গা থেকে, আমি টাঙ্গাইলের সদরের সন্তান হিসাবে আমি বলেছিলাম যে এই টাঙ্গাইলে যাতে একজন যুবকও কর্মহীন না থাকে সেইভাবেই কাজ করব আগামী দিনে ইনশাল্লাহ। প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা বাস্তবায়ন করব। এই টাঙ্গাইল হবে উন্নয়নের মডেল টাঙ্গাইল নাকি, সেই জন্য সকলের সার্বিক সহযোগিতা আমি চাই। আপনারা যদি সহযোগিতা করেন অবশ্যই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সক্ষম হব। সেই জন্য আমি ইফতারের পূর্ব মুহূর্ত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু দোয়া কবুল করেন, তাই না? সেই জন্য আমি সকলকে অনুরোধ করব দোয়ায় অংশগ্রহণ করবেন, আল্লাহ যাতে আমাদেরকে হেফাজত করেন এবং আমরা যে প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যাতে সেই মতো আমাদের কাজ করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলে মিলে দোয়া করব আল্লাহ যাতে আমাদেরকে কামিয়াবি করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।